আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলছি সেটি সবচেয়ে বেশি রিকোয়েস্টের ভিডিও ছিল, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে থার্ড মেরিটে জেনারেল এবং কোটা থেকে, বিশেষ করে কোন কোন কোটা থেকে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, পাশাপাশি আমাদের বি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স কাদের জন্য কত দূর পর্যন্ত সেফ জোন, এছাড়া আমাদের ফোর্থ মেরিট কবে দিতে পারে এবং সেখানে কী রকম যেতে পারে, কত দূর পর্যন্ত আমার আসলে অপেক্ষা করা উচিত হবে কি না, থার্ড মেরিটের রেজাল্ট কবে দেওয়া হবে, ভর্তি প্রক্রিয়া কবে হবে, সো ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটাতে কথা বলার ট্রাই করছি। সর্বপ্রথম আমি এতটুকু বলতে চাচ্ছি যে বি ইউনিটে কিন্তু আমাদের যেহেতু সাবজেক্ট অনেক আছে এবং এখানে বিভিন্ন কোটাগুলো আছে, বিশেষ করে সংস্কৃত, পালি, হ্যাঁ, এরপরে হচ্ছে ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক, এগুলো তো আছেই। এগুলোতে আসলে লাস্ট পর্যন্ত অপেক্ষা করা যায়। যারা বৌদ্ধ স্টুডেন্ট আছেন কিংবা হচ্ছে যারা মুসলিম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি এবং এইচএসসি অর্থাৎ দাখিল আলিম, এছাড়া যারা হিন্দু ছিলেন, সংস্কৃত ছিল আপনার কলেজে, তারা কিন্তু অপেক্ষা করতে পারবেন একদম লাস্ট পর্যন্ত। বাট একদম আমরা জেনারেল থেকে যদি বলতে চাই যে যাদের কোনো কোটা নাই, মাদ্রাসা থেকেও পড়ে নাই, সে বৌদ্ধ স্টুডেন্ট না কিংবা হিন্দু স্টুডেন্ট না, অথবা হিন্দু হলেও সংস্কৃত ছিল না, সো তাদের জন্য আসলে কত দূর পর্যন্ত সেফ জোন, এটাই আমাদের জানার বিষয়। সো আমরা জেনারেল থেকে যদি সাবজেক্টের কথা বলি, যে ফিলোসফির পরে কিন্তু আমাদের ফার্সি চলে আসে। সো এই ফার্সির দিক থেকে যদি আমি বলতে চাই, ফার্সি সেকেন্ড মেরিটে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফার্সি কিন্তু সেকেন্ড মেরিটে 1590 পর্যন্ত পেয়েছে, এবং ফার্সি যে স্টুডেন্টরা পাচ্ছে এখন, এটাই হচ্ছে একটা মানে জানার বিষয় কিংবা দেখার বিষয় যে ফার্সি কিন্তু এখন যারা পাচ্ছে সবাই কিন্তু হিউম্যানিটিজের স্টুডেন্ট, এরা কিন্তু সায়েন্স কিংবা কমার্স থেকে পাচ্ছে না। হ্যাঁ, হিউম্যানিটিস থেকে যদি হয়ে থাকেন তাহলে ফার্সি পেয়েছে 1590 পর্যন্ত, আর এবারে আমরা আশা করতে পারি থার্ড মেরিটে 1800 পর্যন্ত কিংবা তার একটু বেশি হতে পারে। এই পর্যন্ত আমাদের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টটা পেয়ে যাবে হিউম্যানিটিস থেকে। এরপর আমি যদি ইংলিশের কথা বলতে চাই, ইংলিশের কথা আসলে কী বলবো, 13,000 প্লাস পেয়ে গেছে। এরপরেও যদি থাকে সেটাও পাবে, কারণ ইংলিশের যে রিকোয়ারমেন্টস আছে এটা যদি ফুলফিল হয়, এটা সবার কিন্তু ফুলফিল হয় না। সো যাদের ফুলফিল হবে তারা অবশ্যই ইংলিশ পাবে। এছাড়া আইএমএলের ক্ষেত্রেও তাই হবে। আমি যদি এবার আইআর নিয়ে একটু বলতে চাই, আইআর নিয়ে কিন্তু আমাদের হিউম্যানিটিজের জন্য একটা মানে স্যাড নিউজ আছে। হিউম্যানিটিস কিন্তু আইআর খুব বেশি দূর যাচ্ছে না। হ্যাঁ, হিউম্যানিটিতে আপনারা দেখবেন যে 1212 পর্যন্ত গিয়েছে সেকেন্ড কলে। সো থার্ড কলে আমি এতটুকু বলতে পারি খুব বেশি দূর যাবে না, 1400 প্লাস সামথিং এতটুকু যাদের আছে আইআর নিয়ে পড়ার ইচ্ছা আছে তারা হিউম্যানিটিস থেকে অপেক্ষা করতে পারেন। এছাড়া সায়েন্সের জন্য মোটামুটি একটু আছে, বাট তারপরেও খুব বেশি দূর না। সায়েন্স 1731 পর্যন্ত পেয়েছে, এবং এবারে আমরা 1970 কিংবা 2000 সর্বোচ্চ এই 2000 পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারেন সায়েন্স থেকে যারা আইআর নিয়ে পড়তে চান তাদের জন্য বলছি। অ্যান্ড পাশাপাশি আইআর আমাদের যারা বিজনেস থেকে আছেন, বিজনেস স্টাডিজ থেকে যারা আছেন, তারা মোটামুটি সেকেন্ড কলে পেয়েছে 4367 পর্যন্ত। সো এবারে আমি বলতে পারি যে 5000 প্লাসও যদি হয়ে থাকেন তারপরেও আপনি একটা সাবজেক্ট পাবেন, অর্থাৎ আইআর পাবেন যদি বিজনেস থেকে হয়ে থাকেন। ওকে, বরাবরই বলে আসছি বিজনেসের স্টুডেন্টরা খুব বেশি তাদের ডিপার্টমেন্ট কিংবা হচ্ছে তাদের ফ্যাকাল্টি চেঞ্জ করতে চায় না। সো বিজনেসরা সবসময় বিজনেসে থাকতে চায়। তো এই জন্য কিন্তু এখানে তাদের অনেক দূর পর্যন্ত যায়, মানে বিজনেসের স্টুডেন্টকে ল্যাম্পও লাগিয়ে খুঁজেও পাওয়া যায় না। এখন আসেন আইএমএল নিয়ে। আইএমএলও কিন্তু হচ্ছে ইংলিশের মতো রিকোয়ারমেন্ট আছে, মানে এখানে ইংলিশে 17 কিংবা 18 পাইতে হবে। এটা যদি পেয়ে থাকেন তাহলে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল। সো আইএমএলে যদি আপনি বিজনেস থেকে হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্যাড নিউজ, সেটা হচ্ছে বিজনেসে গিয়েছে 3208 পর্যন্ত, এবং এবারে আমরা বলতে পারি 3700 পর্যন্ত, অর্থাৎ 3700 এর আশেপাশে থাকবে, প্লাস মাইনাস সামথিং এতটুকু হতে পারে। সো 3700 পর্যন্ত যদি হয়ে থাকেন, আইএমএল নিয়ে পড়ার ইচ্ছে থাকে বিজনেস থেকে, তাহলে আপনি পাবেন যদি আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট ঠিক থাকে। পাশাপাশি সায়েন্স থেকে পেয়েছে 9408 পর্যন্ত আইএমএল। হ্যাঁ, 9408 পর্যন্ত পেয়েছে। সো এবারে আমরা ধরতেই পারি 10,000 পর্যন্ত যাবে। অনুরূপভাবে হিউম্যানিটিসও তাই, হিউম্যানিটিসে 9576 পর্যন্ত গেছে আইএমএল। সো 10,000 পর্যন্ত যারা অপেক্ষা করতে পারেন, এবং আপনাদের যত প্রয়োজনীয় কাগজপত্র আছে, আপনার মূল কপি কিংবা হচ্ছে ফটোকপি যতগুলো লাগবে, আপনারা এই জিনিসপত্রগুলো কিন্তু সেম, এটা আপনি প্রতিবারেই কিন্তু সেম দেখে থাকবেন। সো এটা অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে, যেন টাইম ডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এসে ভর্তি হতে পারেন। এখন থার্ড কলে বিশেষ করে 3 দিন সর্বোচ্চ টাইম দেওয়া
দেওয়া হবে, 3 দিন সর্বোচ্চ টাইম দেওয়া হবে। এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করতে হবে। যদি আপনি কনফার্ম করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভর্তি অটোমেটিকলি ক্যান্সেল হবে। এই সাথে আরেকটা কথা বলে নিই যে যাদের অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিট উভয়টাতে মেরিট এসেছে এবং এই মেরিট আসার পরে তারা এখনও অপেক্ষা করছে যে আসলে তাদের একটা তো সাবজেক্ট আসে নাই, এখন কোনটার জন্য তারা অপেক্ষা করবে। মনে করেন সেকেন্ড কলে আমার বি ইউনিটের সাবজেক্ট এসেছে, আমি কনফার্ম করি নাই এবং ডি ইউনিটের অপেক্ষায় আছি। এখন বি ইউনিটে আমার গেছে, বাট ডি ইউনিটে যদি কোনোভাবে না আসে তাহলে কিন্তু শেষ, বি ইউনিটে আর কোনো সুযোগ নাই। অনুরূপভাবে আমি এটাও বলতে পারি যে আমি বি ইউনিটে কনফার্ম করেছি, আবার ডি ইউনিটেও আমার সুযোগ ছিল কিংবা সামনে হয়তো আসতো, বাট ডি ইউনিটে কিন্তু আসবে না। এটা ভালো করে মাথায় রাখবেন যে আমরা যদি দুইটার মধ্যে চট্টগ্রাম ভার্সিটিতে যে কোনো ইউনিটে আপনি কনফার্ম করেন, অন্য ইউনিটে কিন্তু আপনি আর সাবজেক্ট পাবেন না। এখন আসি বি ইউনিট কোটা নিয়ে। আচ্ছা, তার আগে বলে দিই আসলে রেজাল্টটা কবে দিতে পারে। রেজাল্ট হচ্ছে মোটামুটি আমাদের 1 কিংবা 2 তারিখের মধ্যেই দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং এরপরে কিন্তু 3-4 দিন সময় দেওয়া হবে। তারপর আমাদের ঈদুল আজহা অর্থাৎ আমাদের কুরবানি ঈদের ছুটি হয়ে যাবে। ছুটির পর আমাদের হচ্ছে যখন বন্ধ খুলে দিবে, খোলার পরে কিন্তু হচ্ছে আমাদের 4th মেরিটটা প্রকাশ করার সম্ভাবনাটা অনেক বেশি। সো এখন কোটা থেকে যদি বলতে চাই, সেকেন্ড মেরিট আমাদের FFQ1 তো আগেই ক্লোজড হয়ে গেছে, সো এটা নিয়ে আর আসলে বলার কিছু নাই। FFQ2 169 পর্যন্ত গিয়েছে, সো এবারে আমাদের 200 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। WQ ক্লোজড, DQ ক্লোজড, TQ থেকে আমাদের 38 পর্যন্ত গিয়েছে। এবারে আমরা 47, 48 সর্বোচ্চ 50 পর্যন্ত যাদের মেরিট পজিশনে আছে TQ থেকে তারা অপেক্ষা করতে পারি। অ্যান্ড PCQ কোটা থেকে আমাদের আরও 4-5 জন সাবজেক্ট পাবে। সো PCQ কোটা থেকে কিন্তু ওইভাবে বলা যায় না যে আসলে কত দূর পর্যন্ত যাচ্ছে। আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দেন NTQ কোটা নিয়ে আমি যদি বলতে চাই, NTQ আমাদের 24 পর্যন্ত গিয়েছে। সো এবারে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের 40 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা অত্যধিক। সো এই হচ্ছে আমাদের থার্ড মেরিটে বি ইউনিট জেনারেল এবং কোটা থেকে কত দূর পর্যন্ত যাবে ডিটেলস বলা হলো। সো আশা করছি আপনারা আপনাদের কাগজপত্র গুছিয়ে রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।